আসলে টাকা বাড়ছে বা মান কমে গেছে এরকম কোনো কিছু নাই। আগের মতো স্বাদ নাই। আসলে খুশি হইতে পারিনি, আমি হতাশ। বাসার মতনই আমারই কোনো ইয়া না। এই যে দিয়া দিছে। আজকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের বিখ্যাত আসলাম বিরিয়ানি খেতে। তো আজকে নবীগঞ্জ গুদারা ঘাট হয়ে যাব আসলাম বিরিয়ানি খেতে। আর সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতেছি এর গুড রিভিউ দিতেছে, ব্যাড রিভিউ দিতেছে। সবকিছু আপনাদেরকে নিজ চোখে দেখে তারপর আপনাদেরকে জানাবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন, যাতে করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই একটা অন্যরকম, তাই আজকে সবাই মিলেই যাচ্ছি। যারা আপনারা ঢাকা থেকে আসতে চান তারা চিটাগাং রোড হয়ে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন গুদারাঘাট। গুদারাঘাট থেকে আপনারা ফেরি দিয়েও যাতায়াত করতে পারবেন, ট্রলার দিয়েও যাতায়াত করতে পারবেন এবং নৌকা দিয়েও যাতায়াত করতে পারবেন। তো আমরা দীর্ঘক্ষণ ফেরির জন্য অপেক্ষা করে, ফেরি আসতে দেরি করবে তাই চলে গেলাম নৌকায় করে। জনপ্রতি 10 টাকা করে চলে যাব নবীগঞ্জ ঘাটে। যেই বলা সেই কাজ, 10 টাকা জনপ্রতি করে উঠে গেলাম নৌকায়। আর ঘাট ভাড়া দিতে হয় 3 টাকা করে জনপ্রতি। আজকের আকাশটা যেমন মেঘলা ছিল, তেমনি নদীটাও ছিল খুব সুন্দর। এরকম আবহাওয়ায় ঘুরতে পারাটা আসলে সৌভাগ্যপূর্ণ। গুদারাঘাট পার হলে আপনারা দেখবেন অটো ড্রাইভারদের সিন্ডিকেট। আসলে ওদের সাথে পারা যায় না, তারপরে দরদাম করে নেবেন। আমরা পুরো একটা অটো রিজার্ভ করছিলাম, শুধু আমাদেরকে নিয়ে যাবে 200 টাকার বিনিময়ে। আপনারা দামাদামি করে নেবেন। নবীগঞ্জ গুদারাঘাট থেকে আপনার কিছু রাস্তা আছে ভাঙ্গাচোরা, কিন্তু সেই ভাঙ্গাচোরা রাস্তার পরে কিছুটা ভালো রাস্তা পাওয়া যায় শীতলক্ষা সেতুর পরে। কিন্তু শীতলক্ষা সেতু যাওয়ার আগের রাস্তাগুলি একটু ভাঙাচোরাই। দেখতে দেখতে চলে আসলাম শীতলক্ষা সেতু। এই জায়গায় আরও বহুবার এসে গেছি, কিন্তু এই শীতলক্ষা সেতু আর আমরা উঠবো না। শীতলক্ষা সেতু ওঠার আগেই বাম পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাব বরিন্দা বাজার। শীতলক্ষা সেতুর হাতের বাম পাশের রাস্তা ধরে বরুন্দি বাজার রাস্তা পর্যন্ত পুরোটা রাস্তাই গ্রামের আঁকাবাঁকা রাস্তা। শহরের যান্ত্রিক কোলাহল জ্যাম থেকে যদি একটু স্বস্তির পাওয়া যায় তাতে আর খারাপ কি। ফাইনালি চলে আসলাম আসলাম বিরিয়ানিতে। আসার পরই লক্ষ্য করলাম প্রচণ্ড পরিমাণের ভিড়। অনেকে বলেছিল এই জায়গায় নাকি বিয়েবাড়ির মতো আয়োজন হয়। আসলে কিছুটা তাই, প্যান্ডেল করা, সবাই একসাথে বসে খাবার খাওয়া। আসার পরই দেখলাম একের পর এক ডেক নিয়ে যাচ্ছে এবং ডেক তাড়াতাড়ি করে শেষও হয়ে যাচ্ছে। তাদের রান্নাবান্না করাই ছিল, তাই রান্নাবান্নার প্রসেসটা সম্পূর্ণ দেখাতে পারিনি। সবাই বলছে খাবারের দাম বেড়েছে কিন্তু মান বাড়েনি, তাই নিজেই জিজ্ঞেস করলাম। তা আসলাম ভাই, তো আপনার বিরিয়ানি নিয়ে তো অনেকে মনে করেন দাম এটা বলতেছে যে বাড়তি রাখতেছেন, এটা করতেছেন, এটা কেন আসলে একটু বলেন। এটা বলবো ভেড়া সাধারণত বলতেই পারে। এ পর্যন্ত আমি তো ওই বছরে গাই রাখছি, দ্রব্যমূল্যের দাম বেশি, অনেক চেষ্টা হয়ে এটার নিয়ন্ত্রণ দাঁড়িয়ে এ পর্যন্ত। চাউলের দাম কমছে, কমে 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 হয়েছে। আমার আগে সবাই বাড়াইছে জিনিসটা, আর আমি তো জিনিসটা যে 800 টাকা মান দিয়ে 800 টাকা নিতেছি। আসলে টাকা বাড়ছে বা মান কমে গেছে এরকম কোনো কিছু নাই আপনি পাবলিককে দেখতে পারেন, সমস্যা নেই। আপনি যে খাইবো এর কাছে বিচার অনুরোধ, এই 800 টাকা খাবারটা কোন জায়গায় টানতে পারবো নাকি, অনুরোধ তার কাছে, আর কিছু না। বর্তমানে কাঁচামরিচের দাম 300 টাকা কাঁচামরিচ, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, লাকিটার কেটে হিসাব করলে গ্র্যান্ড মশলা বর্তমানে। আর যদি সমস্যা করে আমার দোকান নিতে পারে, আমি পাকাই দিব, আমার রোজ দিব, কত দিব আসতে বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা তাহলে খাবো, খেয়ে দেখি আসলে কি অবস্থা। আগে টাকা দেওয়ার পরে তারপর টোকেন নিতে হবে। টোকেন নিয়ে ওই জায়গায় যায় আপনার বিরিয়ানি কালেক্ট টোকেন নিতে নিতে একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গায় এত পরিমাণের লোক হয় কিন্তু দোকানের পক্ষ থেকে কোনো লোক নেই যে আপনাকে বিরিয়ানিটা নিয়ে দিয়ে আসবে। তো আসলাম বিরিয়ানির উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা এত বড় একটা দোকান চালায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদেরকে লোক রাখার কি টাকা নাই? তারা কিসের জন্য রাখে না তারাই ভালো জানে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন লোক রাখাটা কি ঠিক না না রাখাটাই ঠিক ছিল। বিগত কয়েকদিন আগেই ফুল প্লেট বিরিয়ানির দাম ছিল 300 টাকা আর হাফ প্লেট বিরিয়ানির দাম ছিল 200 টাকা, কিন্তু হঠাৎ করেই
বিরিয়ানি ফুল প্লেট হয়ে গেল 350, আর হাফ প্লেট হয়ে গেল 250 টাকা। পাশের দোকান থেকে আরো নিয়ে নিলাম কোক, চিপস, পানি। একটা ফুল। এখানে আমার হাতে একটি আর 350 টাকার ফুল প্লেট এবং 250 টাকার হাফ প্লেট। এটা ফুল, এটা হাফ। খাবারটা নেওয়ার পরে বিরিয়ানির যে একটা স্মেল আসার কথা সেই স্মেলটা পাচ্ছিলাম না। আর ভিডিওতে আপনারা যেরকমটা দেখতেছেন যে মাংসগুলি অনেকটা শক্ত রয়ে গেছে। কিছু করার নাই, টাকার কেনা খাবার, তাই তো খেতে হবেই। তাহলে তো মনে হচ্ছে আসলাম ভাইয়ের কথার সাথে আমি বিরিয়ানির কোনো মিল পেলাম না। দূর দূরান্ত থেকে এই জায়গায় মানুষ আসে, এসে যদি এভাবে হতাশ হতে হয় তাহলে আর কি করার। আগের মতো স্বাদ নাই, আগে যে ফার্স্টে যেরকম স্বাদ আছে ওরকম স্বাদ নাই, টেস্ট কমে আছে খাবারের। ভাবি কি বলো? বাসার মতনই, আমারই কোনো ইয়া না। এর আগে পরও অনেকবার খাইছি, কিন্তু এখন যে আসলাম এখন আর আগের মতন বিরিয়ানির স্বাদ নাই। প্লাস হচ্ছে যে এই যে দিয়া দিছে আর যা আছে সব হাড্ডি, আর হচ্ছে যে গোছ আছে কিন্তু গোছের পরিমাণটা কম। প্লাস হচ্ছে যে খাবারের মান আগের মতন নাই, সত্যি কথা বলছি আর কি। আসলাম বিরিয়ানিতে আইসা মানে যে একটা ফিল পাইলাম, মানে দেখা একটু খাবারটা দেখো, খাবারটা দেখো, মানে মাংস আছে অনেকগুলি, কিন্তু মাংসর পিস গুলি দেখেন মানে হাড্ডির কোয়ান্টিটি বেশি, আর এই যে মাংসের স্পঞ্জ দেখেন মানে শক্ত হয়ে গেছে সবকিছু। তো আমার আর তেমন কিছু বলার নাই, আমি আসলে খুশি হইতে পারিনি, আমি হতাশ। মাংসের মতনই রাইসগুলি অনেক শক্ত ছিল, তাই আর আমি খেতে পারিনি। বাকি প্রশ্নটা আপনাদের কাছেই থেকে গেল।